গরুর মাংস আমার এত পছন্দ, সবাই বলে কমাইয়া কমাইয়া খাও। তো যাদের প্রেশার লো, আমি বলবো তারা একটু বেশি বেশি করে খাও। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি কিন্তু অনেক ভালো আছি। আপুরা ভাইয়ারা সবাই মনে করেন না যে গরুর মাংস আমি বেশি পছন্দ করি দেখে সেজন্য আমি একাই খাই। আসলে আমি একা খাই না, গরুর মাংসের আমার অনেক অর্ডার থাকে। সবাই তো জানেন যে অনলাইনে আমি একটা খাবারের বিজনেস করি, সেজন্য গরুর মাংসের অর্ডার থাকে। তাই প্রতি সপ্তাহে অনেক বেশি বেশি গরুর মাংস রান্না করতে হয়। আর সেই জন্য গরুর মাংস আমার আইনা রান্না করতেই হয়। তবে গরুর মাংস আমি অনেক বেশি পছন্দ করি, এটা সত্যি। আজকে আমি গরুর মাংসটা রান্না করব একেবারে সাধারণ কিছু মশলা দিয়ে, যেই মশলাগুলো হাতের কাছে সবসময় পাওয়া যায়। তবে গরুর মাংসের এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এখানে দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ, আর বেশি করে পেস্ট দিয়ে দিলাম। সম্ভবত বেশি করে গরুর মাংস রান্না করতে গেলে পেস্টটা একটু বেশিই লাগে, এই জন্য আমি এখানে বেশি পেস্ট দিয়ে দিলাম। তবে আজকে গরুর মাংসটা আমি রান্না করছি বাটা মরিচ দিয়ে। আপনারাও কিন্তু চাইলে বাটা মরিচ দিয়ে গরুর মাংসটা রান্না করতে পারেন। এখানে আমি বাটা মরিচ দিয়ে দিলাম, এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষাবেন গরুর মাংস কিন্তু তত বেশি স্বাদ হবে। তো আমিও গুঁড়া মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিছি। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব জিরা বাটা। আর এখানে আমি দিয়ে দিলাম একটু পানি, আর পানি দেওয়ার পরে কিন্তু আমি আরও অনেক সময় নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব। লবণটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু আরও কিছুক্ষণ আমি মশলাটা এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। গরুর মাংসই হোক আর যে কোনো রান্নাই হোক, মশলা যত বেশি কষানো যাবে ততই কিন্তু রান্না ভালো হবে। এটা আপনারা যারা যারা রান্না করেন তারা তারা অবশ্যই জানেন। তো মশলাটা কিন্তু আমি অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গরুর মাংসটা দিয়ে দিলাম, আর গরুর মাংসটা কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। গরুর মাংসের ভিতরেও কিন্তু কোনো পানি দিইনি। কষানোর সময় এমনিতেই কিন্তু গরুর মাংসের ভিতরে একটা পানি থাকে, তাতেই কিন্তু গরুর মাংস সিদ্ধ হয়ে যায়। তো গরুর মাংসটা আমি ভুনা ভুনা করবো, আর ভুনা ভুনা হয়ে গেছে। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর একেবারে হয়েছে। গরুর মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে, এবারে চুলা থেকে তুলে নিব। আর আমার মতো গরুর মাংস যাদের বেশি বেশি পছন্দ তারা তারা অবশ্যই চলে আসবেন, আপনাদের সবার দাওয়াত রইল। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যরাও যেন দেখে এভাবে করে গরুর মাংস রান্না করতে পারে।